এর সভাপতি সনপদ রায় এবং সেক্রেটারি কৃষ্ণচন্দ্র রায় এবং পূজা মণ্ডপের ভক্তবৃন্দ এবং আমার সফর সঙ্গী ভাইরা, আসসালামু আলাইকুম এবং আদাব। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্বাধীন রাষ্ট্রে আমরা নিজ নিজ ধর্ম পালন করব, এটাই আমাদের কামনা। বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেছে পূজা মণ্ডপে, যেন আপনারা সুন্দর সুষ্ঠুভাবে এই পূজা মণ্ডপ পরিচালনা করতে পারেন। আর আমরা যারা জামাত ইসলাম আছি, আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতেও আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে চাই, মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে চাই। আমার আমার থানার সেক্রেটারি সুন্দর কথা বললো যে এর আগে স্পেস না থাকার কারণে, মানে এর আগে রাজনীতির প্রতিহিংসার কারণে আমরা আপনাদের কাছে আসতে পারি নাই, আপনারাও আমাদের কাছে আসতে পারেন নাই, এই জন্য একটা গ্যাপ হয়েছে। শুকরিয়া আদায় করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উন্মুক্ত ভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ধর্ম পালন করতে পারতেছি এবং হক কথাগুলো, সামাজিক কাজগুলো, পারিবারিক কাজগুলো একসঙ্গে করতে পারছি, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আমরা কথা দিচ্ছি, যেমন মসজিদে আমরা নামাজ পড়ি, কোনো সিকিউরিটির দরকার হয় না, তদ্রুপ জামাত ইসলাম ক্ষমতা আসলে কোনো মন্দিরের সিকিউরিটি লাগবে না, আপনারা নির্দ্বিধায় সুন্দর করে আপনার পূজা পালন করতে পারবেন। আরো আমি কথা দিচ্ছি যে আমরা জামাত ইসলাম যে কাজগুলো করি, সামাজিক কাজ এবং ন্যায় কাজগুলো আপনারা খেয়াল রাখবেন, সেখানে হিন্দু মুসলমান আমরা কোনো ভেদাভেদ ভাগ করি নাই। যে মারিয়া যে নৌকাডুবিতে 72 জন হিন্দু ভাই, একজন মুসলমান, ওখানে ভাগ করছি আমরা? বন্যায় যখন হয় তখন কি ভাগ করি আমরা? এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা হলো উত্তরায়, আমরা কি ভাগ করছি? আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করছি, আমরা মানুষ, এটাই হলো আমাদের প্রথমে শেষ কথা। মানুষের ঊর্ধ্বে আর কেউ থাকতে পারে না। তাই আপনারা জামাত ইসলামের কাছাকাছি আসেন এবং মিশেন, তখন বুঝতে পারবেন আমরা ভালো না মন্দ, কথা ঠিক আছে? আর যেহেতু কারেন্ট নাই আর আপনাদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে, পূজা, আপনারা সুন্দরভাবে পূজা পালন করেন। আর আমরা আমাদের খোঁজ খবর বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আমরা নিচ্ছি, দুষ্কৃতিকারীরা কিন্তু কোনো সুযোগ পাবে না। হয়তো আমরা ভাবতেছি যে ওপেন নাই, কিন্তু আমাদের এখানে দায়িত্ব দেওয়া আছে, কেউ বুঝতে পারবেন না। আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ বদা এবং দেবীগঞ্জ উপজেলায় কোন পূজা মণ্ডপে হয়তোবা ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা খোঁজও নিচ্ছি এবং দায়িত্ব দেওয়া আছে প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা ওয়ার্ডেই আমার দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু সবাই খোঁজ খবর নিচ্ছে যে কে কি ভালো মন্দ, এটা একটু খেয়াল রাখেন। সেই সুবাদে আপনারা হয়তো কোনো ভয়ের কোনো আশঙ্কা নাই, নির্দ্বিধায় সুন্দর করে আপনারা ধর্ম পালন করেন। আর এই এতদিন যে আপনারা ধর্ম আমরাও করে আসছি, জামাত ইসলামের দূরত্ব মূল থাকার কারণে আপনারা কিন্তু আমাদের ভালো মন্দ বুঝতে পারেননি। 5 তারিখের পর আপনারা আমাদের কার্যকলাপগুলো বিচার আগারও করবেন এবং 5 তারিখের পর এই দেশে কারা নৈরাজ্য সৃষ্টি করেছে, কারা চাঁদাবাজি করছে, কারা মা বোনের ইজ্জত নষ্ট করছে, কারা জবরদখল, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, নদী, রাস্তাঘাট দখল করছে, এটা আমি জাতিকে বিচার দিয়ে গেলাম। তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন, কারণ এই বাচ্চাগুলো নতুন স্বাধীনতা যে দিয়েছে, তাদের মূল হলো যে বৈষম্য যেন না থাকে, সন্ত্রাসী, অন্যায়, জুলুমবাজ যেন থাকতে না পারে। আবার যদি জুলুমবাজ আসে যায়, সন্ত্রাসীরা আসে যায়, চাঁদাবাজি আসে যায়, তাহলে এই বাচ্চাগুলো মানে কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট পাবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি একটিবারের জন্য, এবং সব জায়গায় একই কথা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাকে পার্সোনাল বলছে, বাবা তুই চলে যা, নীরব বিপ্লব হবে এবার, 71 ফেল হবে এবার, খেয়াল রাখেন।